আবেদন করে ঘরে বসে থাকেন, আপনার কোথাও এটা জমা দিতে হবে না, আপনি অটোমেটিক টাকা পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা অনলাইনে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের একটা বিষয় জানা খুবই জরুরি। কারণ অনলাইনে অনেক ভিডিওর ভিতরে কিছু ভিডিও আছে আসলে সত্যতা যাচাই করা কঠিন, আবার সন্দেহ জাগে। যেমন আমি আপনাকে বলতেছি, এই যে যারা আবেদন করতেছেন তারা এই আবেদনটা ইউনিয়ন পরিষদে জমা দিচ্ছেন। এখন কিছু ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম আবেদন করে ঘরে বসে থাকেন, আপনার কোথাও এটা জমা দিতে হবে না, আপনি অটোমেটিক টাকা পাবেন। এখন প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যদি এমন হয় যে অনলাইনে আবেদন করে বসে থাকলেই আপনার টাকা আপনার মোবাইলে চলে আসবে, তাহলে আপনি একটু চিন্তা করুন, কে না আবেদন করবে। অর্থাৎ যে খেতে পারতেছে না, যে এটা পাওয়ার যোগ্য, সেও আবেদন করবে, আবার যার টাকা পয়সার সমস্যা নেই, সে অর্থাৎ এই আবেদন করার যোগ্য না, সেও আবেদন করবে। তাহলে বিষয়টা হলো কি, সবাই আবেদন করবে এবং সবাই ঘরে বসে বসে টাকা পাবে। ভাই, এটা বাংলাদেশ, কখনোই এটা সম্ভব না। আমার মনে হয় আর কি, যাই হোক, এটা কখনোই সম্ভব না। আমি এই বিষয়টা নিয়ে আমার ইউনিয়ন পরিষদে কথা বলি, যে সচিব বা অন্যান্য যারা আছে ওনাদের সাথে কথা বললে ওনারা আমাকে বলে এটা অসম্ভব, এটা হবে না। কারণ হচ্ছে একটা ইউনিয়নে অনেকগুলো মানুষ আছে, এক্সাম্পল ধরেন 5,000 মানুষ আছে। এখন 5,000 মানুষ অনলাইনে বয়স্ক ভাতা বা এই যে বিভিন্ন ভাতার জন্য আবেদন করলো, করে যদি টাকা অটোমেটিক চলেই আসে, তাহলে এই এতগুলো মানুষকে কি সরকার টাকা দেবে? আর এখানে অনেক পয়সাওয়ালা লোক আছে, অনেক গরিব লোক আছে, সবাইকে কি দেবে? এটা তো হতে পারে না। তার কারণে প্রত্যেকটা ওয়ার্ডে যারা মেম্বার আছে তাদেরকে দিয়ে এটা যাচাই বাছাই করা হবে যে তার ওয়ার্ডে এই লোকটা যে আবেদন করলো সে আসলে কি গরিব কিনা, তার অবস্থা খারাপ কিনা, সে ওয়ার্ড মেম্বার যাচাই বাছাই করে সমাজ সেবা অধিদপ্তরে এই উনার আবেদনের যে কাগজগুলো উনি জমা দিয়েছেন আবেদনকারী, সেই কাগজগুলো তারা এখান থেকে যাচাই বাছাই করে সমাজ সেবা অধিদপ্তরে দেবেন বা অনুরোধ করবেন যে ইনাকে দেওয়া যায়, উনাকে দেওয়া যায় না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র অনলাইনে আবেদন করে আপনি এই যে ভাতার পয়সা পাবেন না। তাহলে তো বাংলাদেশের মানুষ তো অনেকে আছে না, অনেক লোভী, তার টাকা পয়সা কিছুরই অভাব নেই, সেও আবেদন করে বসে থাকবে আর তার মোবাইলে টাকা চলে আসবে নগদ অ্যাকাউন্টে। এই কথাটা আসলে গ্রহণযোগ্য না। তো এরপরেও হয়তো আপনাদের অনেক মন্তব্য থাকতে পারে, যদি থাকে ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার পেজ থেকে থাকেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।